নমস্কার বন্ধুরা। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি আমার মেয়ে অরুণাক্ষীর অন্নপ্রাশনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে আমার প্রিয়জনেদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই দিনটা ছিল ভীষণ স্পেশাল। দিনটা শুরু হয়েছিল সোনাইকে বরণের মধ্যে দিয়ে। মিষ্টি সোনাকে ফুলের সাজে এক্কেবারে ভরিয়ে দেওয়া হয়েছিল। দেখুন সোনাইকে তার নতুন দিদুনের কোলে কত সুন্দর লাগছে। এবার সোনাইকে হলুদ মাখিয়ে ওরা স্নান করাবে। তার জন্য লাল গোলাপের পাপড়ি ছড়ানো জলের মধ্যে তাকে বসিয়ে ওরা রিনা মিলে উলুধ্বনি করতে করতে একে একে হলুদ মাখিয়ে তাকে স্নান করাবে। ইনি হলেন আমার দিদিভাই, মানে আমার সোনাইয়ের মণি। আজকের অনুষ্ঠানের পুরো পরিকল্পনাটাই ছিল দিদিভাইয়ের, আর তাকে রূপদান দিয়েছে আমার দাদাভাই। সোনাইকে স্নান করানোর পোশাক পরিয়ে গোলাপের পাপড়ি বিছানো জলে বসানো হলো। এবার সোনাই হলুদ মাখা শুরু করেছে। এই পর্বে যারা আছেন তারা হলেন আমার সেজো মাসি, তারপর লাল শাড়িতে দিদিভাই, মেরুন শাড়িতে মাম্পিদি এবং নেভি ব্লু শাড়িতে রূপাদি। দেখুন জলের মধ্যে সে কেমন খেলা করছে। মনে হচ্ছে এই হলুদ মাখা পর্বটি তার খুব ভালো লেগেছে, তাই সে ভীষণ উপভোগ করছে। মিষ্টি, মিষ্টি হলো আমার মেয়ের ডাকনাম। এই দেখুন, এই লাল টুকটুকে জুতো এবং হলুদ জামা তার দাদানের দেয়া উপহার। সে যে আজ দাদানের হাতে প্রথম বাইরের খাবার খাবে এই জামা পরে। এখন সে তার দিদুনের কোলে বসে দাদানের হাতে পায়েস খাচ্ছে। মনে হচ্ছে খাবারটা তার খুবই পছন্দ হয়েছে। এতটাই ভালো লেগেছে যে চামচ চেটে চেটে খাচ্ছে। হবে না, মায়ের বানানো বলে কথা। আজ থেকে তার প্রথম জল খাওয়াও শুরু। দেখুন কেমন বাটিতে চুমুক দিচ্ছে। এদিকে বাচ্চাদের কাণ্ড দেখুন, সকাল থেকেই তার আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। এ হলো প্রিয়াদি আর তার মিষ্টি মেয়ে। বাচ্চারা তো ফুচকা পেয়ে খুব খুশি। আর এই যে বাপ বেটিতে কি পরামর্শ হচ্ছে। এবারে মিষ্টির খাবার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাপনায় আছেন আমার মামুনি আর দিদিভাই। তাদের তো রাতে ঘুমই ধরেনি। মাঝরাতে উঠে সোনাইয়ের জন্য রান্না করা শুরু করে দিয়েছেন। সকাল 6টার মধ্যে 52 রকমের পদ এক্কেবারে তৈরি। কি নেই সেখানে। মনের স্বাদ পূরণ করা রান্না করেছেন। একেই বলে দশভুজা। আজকে মিষ্টিকে প্রথম ভাত খাওয়াবে আমার দাদা। দাদা তো ভীষণ এক্সাইটেড। ভাগ্নিকে প্রথম ভাত খাওয়াবে বলে কথা। আর এখানে মামুনি পাশে বসে নাতনিকে খাওয়ানোর তদারকি করছেন। আর আমরাও সকলে মিলে এই অসাধারণ মুহূর্তটাকে উপভোগ করছি।
এবার সোনাইয়ের ভাতের দিকে দৃষ্টি পড়েছে। বাঙালি যখন ভাত তো খেতেই হবে, তাই ভাতের উপর হামলে পড়ল। 2 হাত দিয়েই খাওয়া শুরু করে দিয়েছে, মনে হয় থালাটাই কামড়ে খেয়ে নেবে। ভাত খাওয়া শেষ। এবার শেষ পাতে মিষ্টি না হলে চলবে না, তাই মায়ের মতো তারও অমৃতি পছন্দ। এদিকে আবার সোনাইয়ের মাম্মা সুপারিশ করছে রাজভোগ খাওয়ার জন্য। মায়ের কথা তো রাখতেই হবে। শেষ পর্যন্ত মনি জোর করে তুলে নিয়ে গেল খাওয়া ভঙ্গ করে। মেয়ের তো কান্না জুড়ে দিল। মনি তো হরেক রকম জিনিস সাজিয়ে মেয়ের সামনে ধরেছে, তাদের মেয়ে কোনটা পছন্দ করে সেটা দেখার জন্য। ঠিক ধরেছি, যতই তাকে বল দিয়ে ভোলানো হোক না কেন, লিপস্টিক তার প্রথম পছন্দের। এরপর আবার পুঁতির গহনা হয়ে গেল। এবারে একটু যাই বাইরের দিকে, রান্না বান্না শুরু হলো কিনা। এটা দুধ আর কফি মেশানো হচ্ছে। কফিটা মনে হয় ভালোই হবে। আর এক দাদা বেলুন দিয়ে ঘর সাজাচ্ছেন। এদিকে স্যালাড কাটা চলছে। পটল চিংড়িও এক্কেবারে তৈরি, দেখতে খুব ভালো লাগছে। এই যে তপসে মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করা হচ্ছে, এটা আমার খুবই পছন্দের। এই যে গ্রেভিটা ফুটছে, এটা মনে হয় দই কাতলা হবে। একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ পাচ্ছি। ঠিক ধরেছি, অমৃতি ভাজা হচ্ছে। আর আলু ভাজাও রেডি। এটা কি হচ্ছে? রেশমি কাবাব মনে হয়। হরিয়ালি কাবাবও হবে। স্টার্টারে আর থাকবে ফুচকা, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আইসক্রিম আর আইস পান। মেন কোর্সে থাকবে ওই ঝুরি আলু ভাজা, মুগলাই ডাল, তপসের ফ্রাই, পটল চিংড়ি, শুক্তো, দই কাতলা, চিকেন ড্রামস্টিক, মাটন, পায়েস, চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি। এদিকে লোকজন আসাও শুরু হয়ে গেছে। এদের সাথে পরিচয় করিয়ে দিই, এরা হলেন মামনির কলিগরা, উদয় কাকু, সুবোধ কাকু এবং গৌরব কাকু। আর এরা হলো মিষ্টির আন্টি, পিউ আন্টি, তিন্নি আন্টি এবং সৌমি আন্টি। এরা আমার হাজবেন্ডের কলিগরা। আর এই যে মামনির বন্ধুরা, সাথী মাসি, দোলা মাসি, অনিতা মাসি আর তার বৌমা।
আর ইনি হলেন আমাদের সবার প্রিয় মাসিমণি, মানে মিষ্টির ছোটদি। এদিকে আছে কালো শাড়িতে মৌমিদি, বাকিদের তো চেনেন। অবশেষে দাদা ভাইয়ের দেখা মিলল। ব্লু রঙের শার্ট পরা আমার দাদা ভাই তার বন্ধুদের সঙ্গে। ইনি আমার মেজো মাসি, আর এই হলো পিয়ালি, আমার মেজো মাসির ছোট মেয়ে। এরা হলেন আমার প্রিয় দুই ননদ, আমার পাশে গীতাদি এবং তার পাশে মিতাদি। সঙ্গে আছেন কাকিমা, গীতাদির ছেলে এবং অদৃশ। এরা হলেন আমার মায়ের দুই দিদি, মানে মেজো মাসি, সেজো মাসি এবং মামিমা। মিষ্টিকে নেয়ার জন্য তো এদিকে কাড়াকাড়ি পড়ে গেছে। আমার বোনের সিনিতার তো খুবই মন খারাপ, সে নাকি তার বোনজিকে কোলে নেওয়ার সুযোগই পাচ্ছে না। এরা দিদি ভাইয়ের ছাত্রীরা। এই ছবিতে দেখুন, এখানে আছে আমাদের বিশেষ প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষজন। প্রথমে মামা, পলি আন্টি, পাশে চিনু কাকু, চামেলি মাসিমণি, তার পাশে সুদীপ্ত মেসোমশাই। এরা যোধগিরির মামা, মামিমা আর দিদি বোনেরা। এদের দেখা সচরাচর পাওয়া যায় না। এদিকে আমার মেজমা আর বৌদি। এখানেই যে তুতে রঙের শাড়ি পরা, উনি মাসিমা, মানে আমার দিদি ভাইয়ের মা। ইনি মেজ বৌদি আর তার মেয়ে। আর এখানে মেসোমশাই, আর সঙ্গে আছেন পিয়ালি মাসিমণি আর তার দুই মেয়ে। ইনি হলেন আমার হাজবেন্ডের প্রিয় বন্ধু সন্দীপ। আমার মেয়ে এখন তার সায়ন কাকুর কোলে। সঙ্গে আছে প্রিয়াদি এবং তানিয়াদি। আমার তো খুব খিদে পেয়েছে, তাই গরম পকোড়াই মুখে পুরে দিয়েছি। আর এই যে আমাদের হবু ডাক্তার ম্যাডাম সৌমিলি। এখানে আমার মেজো মা, মাম্পি দিদি, মোনালিসা আর আমার মা। ইনি আমাদের বড় মা। আজকে নিমন্ত্রিত প্রিয়জনেরা প্রায় সকলেই এসেছেন, কিন্তু আসতে পারেননি আমাদের মামিমণি। বুলটিদির বাচ্চাদের খুব শরীর খারাপ, তাই মোমোদি, বুলটিদি, অর্জুনদা কেউই আসতে পারেননি। তাই আমাদের মনটা একটু খারাপ, ওদের ভীষণ মিস করছি। এই যে মিষ্টিকে নিয়ে তার মনি এবং জ্যাক, আর এই যে মিষ্টি রানীর পিপি, সঙ্গে আছেন আমাদের পিকলুদা। আর এরা হলো বাপ্পাদারা। দেখতে দেখতে সোনাই একটু একটু করে বেড়ে উঠেছে। তার এই বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্তই অমূল্য। আজকের এই অনুষ্ঠান আগামী দিনে স্মৃতি হয়ে থাকবে। আর এইখানে আমাদের সব গোটা ফ্যামিলির ছবি। এইখানে আছে মেজ জেঠু আর আমার দুই দাদা। আর এটা হলো প্রিয়াদি, তানিয়াদি।
এবার সোনা ঘুমাবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি চললাম সোনাইকে নিয়ে ঘুম পাড়াতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।